আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই। মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। বুঝা গেল টাকার অভাব না। সংখ্যায়ও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি। দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পড়ে না। এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিয়ে না। আমি মিডিয়ায় বিশ্বাসী, কারণ আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করবো কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুগ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়। দুনিয়ার কেউ 5 তরকারি দিয়ে ভাত খায় না। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। মুসলমান 250 কোটি। কত? 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। দুনিয়ার যত দামি জিনিস, দুনিয়ার কোনো রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্টস, পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। এটা শুধু মুসলমানের আছে। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস ইন টোটাল সোনা দিয়া বানানো। তারপরও দুরবস্থা কেন? বলবেন দুরবস্থা, দুরবস্থা কোথায়? দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? লিবিয়া মিশা গেল কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? লেবানন, সিরিয়া মিশতেছে কি করে? একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করে? শুধু একজন তো ধরল কি? ইসকনের সবাইকে ধরছে? ইসকন নিষিদ্ধ হইছে? শুধু একজনরে ধরছে। আমাদেরকে বড় বড় চোখ দেখায় না? দেখায় না। কি করে? কেন? আরো দুরবস্থা দেখাই। 60টা দেশ, 250 কোটি সংখ্যায়, দুনিয়ার সবকিছু বলুক, কেননা ওদের কাপড় ব্যবহৃত হওয়ার লগ লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, একটু পর পর ওটার ভিতরে নিক্ষেপ করে। আমাদের দেশে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে 2 বছরে 2টা সেমিনারে, বাৎসরিক 2টা জাতিসংঘের গত অক্টোবর, এই অক্টোবর, যারা বড় বড় কথা বলতো, বড় বড় কথা বলে 60 দেশের কর্ণধার, নেতৃস্থানীয় লোক, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব মিলা
ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না, তাইলে এটা দুরবস্থা না তো কি? আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে, কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে? হ্যাঁ, না জনতা ব্যাংকে, না শাহজালাল ব্যাংকে, কোথায়? ওই ওদের ব্যাংকে। দুরবস্থা কেন? শুধু 3 থেকে 4টা কারণে আমাদের দুরবস্থা। যুবক ভালো মতে বোঝো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে, আর না হইলে বিবেকের পর্দা খুলবে না, পিটা মাপ নাই। তুমি মনে করবা তুমি 14 তারিখ উদযাপন করো এই জন্য তোমাকে মাফ করে দিবে? তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি মনে করো লালমাইতে ধুমধামে 31st নাইট উদযাপন করো এই জন্য তোমাকে কিছু বলবে না? তুমি ওনাদের রঙে রঙিন এই জন্য তোমাকে কিছু বলবে না? যারা ওদের রঙে রঙিন হয় আর বাবে আমাকে কিছু বলবে না, ওরা ভুলের জগতে আছে, ভুলের জগতে। ওরা তোমার আমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে, সমস্ত এটাকে কি বলে জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে। ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আনছো। যদি ইসলাম লেখা থাকো তোমাকে পিটাবে, রূপরেখা তোমার দেখবে না। আমার কথা মাইনা নাও, আমার কথা মানো। তোমার এই জিন্সের প্যান্ট দেখবে না, টি শার্ট দেখবে না, হৃদয় কোনো লাভ হবে না ওদের সাজে সেজা। তোমার টাটা ওদের কাছে চলে গেছে। কয়েকদিন আগেই তো পেপারে আসছে, ডেলি আসতেছে। তোমার জন্ম নিবন্ধন বলো আর আইডি বলো আর ভোটার বলো, সব ডাটা ওদের কাছে দেখবে। আর ধরে ধরে বাড়ির থেকে বাড়ি করে পিটাবে। কিচ্ছু করতে পারবে না, আল্লাহ তোমার সাথে নাই। হুজুররা খামাখা চিৎকার দেয়, এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে। মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই, এই জন্য ওরা স্লোগান দেয় মা ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা ইন্টারন্যাশনাল স্লোগান, হাই লেভেলের স্লোগান। এটা জনগণ জানে না, বলে আপনি জানলেন কোত্থেকে, ওটা পরের খবর। ওরা এটাতে বিশ্বাসী, মুসলমানের সাথে আল্লাহ নাই। থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি করা? একটু বিবেক দিয়া ভাবো। ছেলেকে দিছেন হাবিবুল্লাহ, বাবাকে দিছেন খলিলুল্লাহ। খলিল ঘুমাইতেছে, আমি চোখে দেখা আসছি 14 বছর আগে। খলিল কেমনে ঘুমায় এখানে? আজকে আল্লাহ আমাদের পক্ষে না, শুধু বাঁচায় রাখছেন আরেক কারণে, নাইলে আমরা বাঁচার যোগ্য না। সত্য এটা। শুধু 3 থেকে 4টা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে। আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। আমি চিনি বহুতকে, বহুতের লোকে বিদেশে দেখা হয়, জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান? তো বলে মুসলমান। বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ, কোন জায়গায় থাকেন? ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে, পরিচয় বাহির হয়ে আসে, উনি বাংলাদেশের। এরকম ব্যক্তিত্ব চিনি আমি, ডর্জন না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে। কিন্তু অপরিচিত বাইবা জিজ্ঞাসা করি আপনি মুসলমান? পোশাক তো বলে না মুসলমান, চেহারা তো বলে না মুসলমান। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কি নাই?
ছাপ যদি চোখে দেখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, সমূলে কেমনে মাটির সাথে মিশাইলেন। তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। হতে পারে সারা রাত্র নেট দেখতে দেখতে ঘুমায় যাবা, সকালে উঠা দেখবা আরেক জায়গায়। এই জন্য আল্লাহ ধ্বনি দেয়, ভালো মতে শুনো, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও শোয়ায় দিতে পারি। সাবধান, আমাদেরকেও বলে লা তাফরাহ বিদুনিয়া ইকা, সামান্য দুনিয়ার কিছু পায়া এটাই বলে আল্লাহ বেশি খুশি হইও না বাবা, আমার কাছে চলে আসতে হবে। অস্তিত্ব কে দিছে? জমিন ফাটায়া চলতেছি, হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায়া চলতেছে, অস্তিত্ব কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না এক ফোঁটা পানির বীর্য ছিলে। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিলা? আমা কুনতা যায়ীফা, দুর্বল ছিলা? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, তোমাকে সাজাইলো কে? আরে কে সাজাইছে? আল্লাহর বলে মনে পড়ে না একটুও? আজকে তোকে চিৎকার দিতে হয় পিছর থেকে আইসা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখ কে করলো? আল্লাহর চেয়ে বড় দাত, আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখ কে করলো? সব তো আল্লাহ, এটা বুঝাইতে চেয়েছে, এই জন্যই আল্লাহ আওয়াজ দেয়। আমার চেয়ে বড় দাতা কে আছে বল? সারা দিন গুনাহ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, সারা দিন তুই গুনাহ করস আর আমি সারা দিন লুকোচুরি খেলি। ও যুবক, একটু ভাবো না, তোমাকে 3-3 বার নির্বাচিত করলো আল্লাহ, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? মুসলমানের ঘরে কে? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? তুমি জানো উম্মতে মুহাম্মদী কি জিনিস? উম্মতে মুহাম্মদী যদি বড় কিছু না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করত? উম্মতে মুহাম্মদী যদি মর্যাদাশীল না হইতো তাইলে নবী দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর কেন অপেক্ষা করত? উনি তো মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করতেছেন। কত বছর? আরে এদিকে দেখেন কত বছর। উনি শুধু এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করছেন, ছোঁয়া। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসার পরে, আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন। সাহাবায়ে কিরাম তো ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর কেন অপেক্ষা করবে? আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি কেন? একটু ভাবো, চলে যেতে হবে, চেহারা দেখাইতে হবে আল্লাহকে, বাঁচার কোনো সুযোগ নাই। পরিচয়, দুনিয়ার পদবি, কার্ড, কিচ্ছু চলবে না। তাইলে ওইটাই সত্য, আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? দুনিয়ার লিডাররা চিনে না আবু তালেব কোন লিডার, যাকে দেখলে পারস্যের সম্রাট চেয়ার ছেড়ে দাঁড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত।
যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে যেত। আবু তালেব 5 বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। দুনিয়া কোনো সন্তান জন্ম দেয় না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ, এই জন্য চিনে না আবু তালেবকে। দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি, এই জন্য হাদিস দিয়া দেখাইতেছি। আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীকে ক্রস না করছে, এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের আরব ভূখণ্ডের কোন ব্যক্তির সাহস হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে, গায়ে পাথর নিক্ষেপ করবে। এই সাহস কারো ভিতরে ছিল না। সবাই জানতো আবু তালেব ইট পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো, এটার উৎপত্তি কোথায়, কোন জায়গায় এই পাথর তৈরি হলো, ওই জায়গা সহ উঠাও, তারপরে মারো ওর মাথার উপরে। আমার বাতিজাকে কষ্ট। 44 বৎসর 10 দিন পালছেন। কয়দিন? 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আপনি চিনেন না আবু তালেব? আপনি চিনেন না মোহাম্মদী কার্ড কি? দুনিয়ার ট্রাম কার্ড চিনে দুনিয়াওয়ালারা, কিন্তু মোহাম্মদী কার্ড কি এটা চিনে না। আপনি চিনেন না মোহাম্মদী কার্ড কি? ওই রসুল 2 হাতে চাচাকে কবরে নামায় রাখছেন। শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই, কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পুড়াইতে পারে না। প্রমাণ আছে দুনিয়ায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন, জীবনভর আগুন একটা সুতো পড়াইতে পারে নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুন দিয়া নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। এটাই ওনার নিয়ম ছিলেন, একটা সুতা জ্বালাইতে পারে না। ওই হাত কবরে নামাইছে। যেই পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে, মেম্বারে পাও দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না, বুখারীতে লেখা আছে। ওই রসুল নিজের হাতে নামাইছে। ট্রাম কার্ড চলে নাই, দুনিয়াতে একটাই কার্ড বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন এটাই বলে, নাইলে আল্লাহ কেন ঘোষণা দিবে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআন ঘোষণা দিতেছে, বন্ধু উম্মত গুনাহ করবে, পরোয়া নাই, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনাহ মাফ করে দেব, আমার পরোয়া হবে না কত করলো। আপনি রসুল চিনেন না। বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন, নাইলে ফিরার সুযোগ হবে না। মায়ের কিন্তু রেডি হয়ে গেছে, স্লোগান চলতেছে, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া? বলা দিমু মিডিয়া আছে, কাদেরকে দিয়া? যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা নিজেদের বেগম পাড়া বানাইছে, ওদের হাতে আপনি বেঁচে যাবেন? ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন? হ্যাঁ, সবার গায়ে তো দাগ আছে, কার গায়ে দাগ নাই? হ্যাঁ, দাগ নাই তো নাই, ওটা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার গায়ে কোনো দাগ নাই। এর আগে যা আসবে সবই দাগালা আসবে। কি কি দাগালা? এদের হাতে বেঁচে যাবেন? আপনি মিলায়া দেখেন, বাঁচবেন না। এই জন্য বলতেছিলাম, দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি, ইসলামের ছাপ নাই।
কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে। কিন্তু কোরআন আছে সবার ঘরে নাই। হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ।